বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আয়ুর্বেদিক এসি। আয়ুর্বেদিক এসি এটাকে বললে ভুল হবে না। কতিলা, আপনারা হয়তো ছেলেবেলায় অনেকেই আমার মতন খেয়েছে। আমি যেমন ছেলেবেলায় আমরা এটা খেতাম, অনেকেই হয়তো এখনও খান। যারা গ্রাম্য মানুষ বা একটু আয়ুর্বেদ সম্পর্কে যে ধারণা আছে কতিলা সম্পর্কে, তারা হয়তো এটা দেখে থাকবে। এটাকে আয়ুর্বেদিক এসি বললে ভুল হবে না। তো এই গরমেতে যাদের প্রত্যেকের শরীর অত্যন্ত পরিমাণে হিট হয়ে যাচ্ছে, যারা গরমের কারণে গা হাত পা জ্বলছে, পা ঘেমে যাচ্ছে, হাত ঘেমে যাচ্ছে, শরীর প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছে, চোখে মুখে জ্বালা পোড়া করছে, নাক দিয়ে যাদের অনেক গরম হওয়ার ফলে রক্ত পড়ছে, প্রস্রাবে ইনফেকশন হয়ে যাচ্ছে বা প্রস্রাবে জ্বালা করছে, প্রস্রাব হলুদ হয়ে যাচ্ছে, তো এমনকি প্রচণ্ড গরমে যাদের সানস্ট্রোক বা হিট স্ট্রোক হয়ে যাচ্ছে, তারা কিন্তু আয়ুর্বেদিক এই মহাঔষধি গরমের এই কতিলা, এটাকে যদি রাত্রে ভিজিয়ে রাখেন এবং সকালে সেটিকে যদি খেয়ে নেন বাসি পেটে, অথবা সকালে ভিজিয়ে রেখে যদি দুপুরে খান, তাহলে কিন্তু এই সমস্যাগুলো থেকে, গরমের সমস্যা থেকে, প্রচণ্ড পরিমাণে যে দাবদাহ, সেটা থেকে কিন্তু মুক্তি পেতে পারেন। এই কতিলার গুণকীর্তন আয়ুর্বেদে এমনভাবে করা হয়েছে যে পিত্তঘটিত তথা হিটজনিত যত রোগ, সেগুলি কিন্তু কতিলা প্রায় নির্মূল করে দিতে পারে। হিট থেকে কি কি হতে পারে? ওই বললাম, আমাদের প্রস্রাবে ইনফেকশন হতে পারে, পুরুষদের যৌন দুর্বলতা, মায়েদের যৌন দুর্বলতা, সাদা স্রাবের সমস্যা, অতিরিক্ত পরিমাণে ঋতুস্রাব, নাক দিয়ে রক্ত পড়া, হাড়ের ক্ষয়, এরকম করে অনেক অনেক পিত্তঘটিত রোগের কথা বলা হয়েছে। যেমন অতিরিক্ত পরিমাণে রেগে যাওয়া, মাথা গরম হয়ে যাওয়া অল্পতেই, তো এই রোগগুলি কিন্তু হতে পারে। স্কিন ডিজিজ, পিত্তের অন্যতম রোগ হচ্ছে স্কিনে র্যাশ হবে, স্কিনে চুলকানি হবে, স্কিন সিরোসিস হয়ে যাবে, এমনকি লিভার সিরোসিস পর্যন্ত হয়ে যেতে পারে। তো এগুলো থেকে যদি মুক্তি পেতে চান, সামান্য কোনো প্রায় বিনা পরিশ্রমে আপনারা কিন্তু এই কতিলা ভিজিয়ে খেয়ে এই রোগগুলি থেকে মুক্তি পেতে পারেন। আয়ুর্বেদ বলছে, যেমন এটা ঠান্ডা প্রকৃতির বা ঠান্ডা প্রদান করা একটি ঔষধি। এটি কোষ্ঠকাঠিন্য দূর করে। এর মধ্যে প্রচণ্ড পরিমাণে অনেক অনেক পরিমাণে ফাইবার্স রয়েছে। এটা একটা আঠা, তো ফাইবার তো সম্পূর্ণরূপে এটা ফাইবার। তো এক্ষেত্রে একটা সাবধানী বাণী হচ্ছে, যাদের আইবিএসের প্রবলেম আছে, ইরিটেবল বাউল সিনড্রোম, তো তারা কিন্তু এটা একটু বুঝে শুনে খাবেন। যদি সমস্যা হয়, এটা অ্যাভয়েড করে চলবেন। প্রচণ্ড পরিমাণে এতে যেহেতু ফাইবার রয়েছে, হজম শক্তি বাড়ায়। এটা আমাদের স্কিনকে কাঁচের মতো পরিষ্কার করে তুলতে পারে। এই জন্যে অনেকে রূপচর্চার ক্ষেত্রে এটা পেস্ট করে মুখে বা শরীরে ইউজ করে। কারণ আয়ুর্বেদের মতে পিত্ত থেকেই কিন্তু আমাদের স্কিনের গ্ল্যামার, স্কিনের ডিজিজ, স্কিনের ঘা পাচড়া, এগুলি সব কিন্তু নির্ভর করে। যার পিত্ত প্রশমিত, যার পিত্ত ঠিক, তার গায়ের বর্ণ উজ্জ্বল হবে, তার গায়ে কোনো ঘামাছি থেকে শুরু করে যে র্যাশগুলো, এগুলি হবে না, ঘা পাচড়া হবে না। তো সুতরাং আপনারা একবার ট্রাই করে দেখুন। এর মধ্যে ফলিক অ্যাসিড রয়েছে, প্রচুর পরিমাণে ভরপুর ক্যালসিয়াম রয়েছে, এবং আয়ুর্বেদ অনুযায়ী যত রকমের পিত্তগঠিত রোগ এর দ্বারা কিন্তু ঠিক হতে পারে। এটি গরমের এসি হিসাবে কাজ করবে। কাজেই আপনারা ব্যবহার করে দেখুন, দেখবেন অনেক অনেক ভালো ফল পাবেন। থ্যাংক ইউ।